স্বামী গেছে হুজুরের কাছে, হুজুরি বলতেছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন, আর ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর প্রতি ভরসা করেন, আল্লাহ সমাধান করে দিবে। আর বেশি বেশি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলটা বেশি বেশি করেন। স্বামী বাড়িতে গিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেছে, স্ত্রী এমন মূর্খ ছিল, বলতেছে তোমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাধান দিবে। সারাটা দিন আমল করতেছে, রাত্রে ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তার দরজার মধ্যে কে যেন আঘাত করতেছে। তাকায় দেখে সুন্দর এক পুরুষ, মান আংতা কে আপনি, বলতেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি মুসিবতে পড়েছ, তোমার স্ত্রী তোমাকে মূল্যায়ন করে নাই, সান্ত্বনা দিবে দূরের কথা, দুরূদ পড়তেছে আর ঠাট্টা করতেছে, কিন্তু আমি মদিনার নবী, মদিনায় থাকতে পারি নাই। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া মিলিয়ে দিয়েছে, এর মানে স্বামী স্ত্রী মিলেমিশে সংসার করবে, কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে, সুখে দুঃখে স্বামী স্ত্রী একে অপরের পরামর্শ নিয়ে চলবে। স্বামী যদি সমস্যায় পড়ে স্ত্রী সান্ত্বনা দিবে, দেখেন চিন্তা করবেন না, আল্লাহ সমস্যার সমাধান করে দিবে। আর স্ত্রী যদি দাজ্জাল মার্কা হয় তাহলে এমনিতে স্বামী সমস্যায় পড়ছে, আবার যদি টেনশন আর পেরেশানি দেয় স্বামী স্ট্রোক করে মারা যাবে। তো স্ত্রী এগুলো বুঝে না। তো কিতাবে আসছে এক স্বামী খুব ঋণগ্রস্ত, 100 দিরহাম পাওনা। তো যে ব্যক্তি দিরহাম পাওনা, 100 দিরহাম পাওনা, ওই ব্যক্তি স্বামীর নামে মামলা করছে। স্ত্রী ছিল মূর্খ, স্ত্রীকে গিয়ে বলতেছে টাকার জন্য আমার নামে মামলা করছে, কি করতে পারি। স্ত্রী বলতেছে যে তোমার সংসারে আইসা খালি ঋণ আর ঋণ, টেনশন আর পেরেশানি, ভালো লাগে না। স্বামী গেছে হুজুরের কাছে, হুজুরি বলতেছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন, আর ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর প্রতি ভরসা করেন, আল্লাহ সমাধান করে দিবে। আর বেশি বেশি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলটা বেশি বেশি করেন। স্বামী বাড়িতে গিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেছে, স্ত্রী এমন মূর্খ ছিল, বলতেছে তোমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাধান দিবে। সারাটা দিন আমল করতেছে, রাত্রে ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তার দরজার মধ্যে কে যেন আঘাত করতেছে। তাকায় দেখে সুন্দর এক পুরুষ, মান আংতা কে আপনি, বলতেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি মুসিবতে পড়েছ, তোমার স্ত্রী তোমাকে মূল্যায়ন করে নাই, সান্ত্বনা দিবে দূরের কথা, দুরূদ পড়তেছে আর ঠাট্টা করতেছে, কিন্তু আমি মদিনার নবী, মদিনায় থাকতে পারি নাই। সমাধানের জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠাইছে। তুমি বাদশাকে গিয়া বলবা, বাদশাহ আপনি যেই ওজিফা পাঠ করছেন আল্লাহ কবুল করছে, যাও। পরের দিন সকালে গিয়া বলতেছে বাদশাহ আপনি যেই ওজিফা পড়ছেন আল্লাহ কবুল করছে। বাদশাহ বলতেছে গোপনে গোপনে ওজিফা পাঠ করছি, তুমি জানলা কেমনি? বিস্তারিত ঘটনা খুলে বলছে। বাদশাহ খুশি হইয়া 300 দিরহাম দিছে, যাও। পরের দিন ওই যে মামলা করছে আদালতে হাজির, বলতেছে বিচারক সাহেব এই যে 100 দিরহাম পাওনা ওনাকে দিয়া দেন। পাওনাদার বলতেছে রাতারাতি সে চুরি করছে, এত টাকা পাইলো কোথায়? বিচারককে বলতেছে আপনি প্রধানমন্ত্রীর কাছে ফোন দেন। প্রধানমন্ত্রীর কাছে ফোন দেওয়ার পরে বলতেছে বিচারক সাহেব যদি ওনার সাথে বেয়াদবি করে হালাক হয়ে যাবা। বিচারক কি করছে, তার আসন থেকে দাঁড়াইয়া বলতেছে ভাই আপনি আমার আসনে বসেন, আর 100 দিরহাম আমি বিচারক আমি ঋণ ভেঙে দিলাম। এখন যে পাওনাদারও বলতেছে না না আমার টাকা নেওয়ার দরকার নাই। তো চিন্তা করেন বিষয়টা, চিন্তার বিষয়। সংসার করতে গিয়ে ঋণগ্রস্ত হবেন, সমস্যায় পড়বেন, স্বামী স্ত্রী একে অপরকে সান্ত্বনা দিবেন যে আল্লাহর রসুল যা বলেছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, বেশি বেশি দুরূদ পড়েন, আল্লাহ সমাধান করে দিবে। তো একজন আরেকজনের হক আদায় করার তৌফিক দান।